হ্যালো বন্ধুরা, আজকে ক্রিয়ান ক্রিয়েশনের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা হঠাৎ প্ল্যানিংয়ে চলেছি এমপির আরও একটা জ্যোতির্লিঙ্গ মহাকাল দর্শনে। তোমরা হয়তো সবাই ইন্দোরের পাশে উজ্জয়নের মহাকালের নাম শুনেছ। তো আজকে এটা দর্শন করতে আমরা বেরোচ্ছি। তো চলো, এখন বিকেল 3:30 বাজে। ও অফিস থেকে এসেই বলল আজ মহাকাল দর্শনে যাব। তো সেই জন্য হঠাৎ প্ল্যানিংয়েই আমরা বেরিয়ে পড়লাম। এখন প্রায় মহাকালে পৌঁছে গেছি আমরা। বিকেল 5:30 এখন বাজে। আমাদের গাড়িটা পার্কিং লটে লাগিয়ে দিয়ে এবার চলো, এতদিনের অপেক্ষার অবসান হলো আমার। এত বছর ইন্দোরে আছি, কিন্তু মহাকাল দর্শন বারে বারে প্ল্যান হয়েও আমাদের হচ্ছিল না। তো এবার সপরিবারে মহাকাল দর্শনের জন্য চলে এলাম। তো এখন আমরা মহাকালের মন্দিরে প্রবেশ করে গেছি। এই দেখো এন্ট্রি গেট, আমরা প্রবেশ করে গেছি। ভীষণ সুন্দর একটা জায়গা, ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে। এখন আগের থেকে অনেক সুন্দরভাবে এটাকে সাজিয়ে তোলা হয়েছে। বিভিন্ন ট্যুরিস্ট প্রতি বছর লক্ষ লক্ষ লোক উজ্জয়ন দেখার জন্য, মহাকাল দর্শনের জন্য এখানে আসে। এত বছর পর যখন শ্রাবণ মাসে এসে মহাকাল দর্শনের সৌভাগ্য হয়েছে, তখন ভীষণ ভীষণ খুশি লাগছে। তো চলো, এই খুশি নিয়ে এগিয়ে চলা যাক মন্দিরের দিকে। এটা অনেক বড় এরিয়া, অনেকটা দূর হেঁটে 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 আসতে হয়। তো যাওয়ার পথে এই দেখো বিভিন্ন সুন্দর সুন্দর মূর্তি স্থাপন করা হয়েছে মহাদেবের বিভিন্ন, এটা হচ্ছে সমুদ্র মন্থনের একটা মূর্তি তৈরি করা হয়েছে। তো আশেপাশে সমস্ত মহাদেবের মন্দির। তো আমরা একদম ভিতরে চলে এসেছি। এই দেখো, ভিতরে এসে দেখি আজকে একদমই ভিড় ছিল না, পুরোটাই বলা যায় ফাঁকাই ছিল। আমরা খুব ফাঁকাই ফাঁকাই দর্শন করতে পেয়েছি। অনেকটা ভিতরে গিয়ে আমরা হেঁটে হেঁটেই চলে যেতে পেরেছিলাম, কোনো অসুবিধা আমাদের হয়নি। তো এই দেখো, গর্ভগৃহে চলে এসেছি। অনেকটা দূর থেকে মহাকালকে দর্শন করতে পেরেছি। এখানে ভিডিওতেও দেখানো হচ্ছে। তো মহাকাল দর্শন ভীষণ ভালো হয়েছে। ভগবানকে দর্শন করে এখন আমরা বাইরে বেরিয়ে এসেছি। বাইরে বেরিয়ে এসে বাইরের যে সৌন্দর্য, সেটাকে আমরা সবাই মিলে উপভোগ করছি। ভীষণ বড় একটা এরিয়া। মহাকাল সম্পর্কে আরও একটা কথা বলি। মহাকালে ভস্ম আরতি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আরতি, যেটা দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করে, কিন্তু সেটা হয়তো সবারই দেখা হয় না। কিন্তু এখানে এসে জানতে পারলাম বিভিন্ন অডিও ভিডিওতে সেটা রেকর্ড করা থাকে। তোমরা ইচ্ছে করলে এখানে এসে সেটা ফ্রিতে বা পে করে যেভাবেই হোক তোমরা এটা ভস্ম আরতি ভিডিওতে দেখতে পারবে। তো আমাদের এখন মহাকাল ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এক্সিটের পথে প্রায় চলে এসেছি। চারিপাশে এত সুন্দর সুন্দর মূর্তি তৈরি করা হয়েছে, এত সুন্দর জায়গাটা আমাদের প্রত্যেকের তো ভীষণ ভালো লেগেছে, ভীষণই ভালো লেগেছে। তো আমরা প্রায় এক্সিট গেটের কাছে চলে এসেছি। এই দেখো, এটা লাস্ট গেট। তো আমরা এখন মহাকাল থেকে বেরিয়ে গেছি। এখন আমরা যাব একটু দূরে একটা হোটেলে। প্রত্যেকেরই খুব খিদে পেয়ে গেছে। তো চলো এখন আমরা যাই। উজ্জয়নে আমি প্রথমবার এলাম। উজ্জয়ন শহরটাও ইন্দোরের মতন ভীষণ সুন্দর, খুব ভালো লেগেছে, ভীষণ নিট অ্যান্ড ক্লিন। আর উজ্জয়নে আরও একটা কথা বলি, এখানে কোনো ননভেজের ব্যবস্থা নেই, এখানে সম্পূর্ণ ভেজিটেরিয়ান থাকে। তো আমরা এখন হোটেলে চলে এসেছি। আমাদের সবার পছন্দ মতো খাবার দাবার খেয়ে দিয়ে আমরা এখন বেরিয়ে পড়ব আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো আমাদের অনেকটা রাত হয়ে গেছে, এখন প্রায় 9:30 বাজে। আমরা বাড়ির পথে চলে এসেছি। তো আজকের দর্শন ভীষণ ভালো ছিল, ভীষণ ভালো লাগলো অনেক বছরের প্রতীক্ষার পর মহাকাল দর্শন করতে পেরে। তো তোমরাও সবাই খুব ভালো থেকো, আর অবশ্যই জানিও ব্লগটা তোমাদের কেমন লাগলো। দেখা হবে তোমাদের সঙ্গে আরও একটা নতুন ব্লগে। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ব্লগে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আর তোমরা সবাই খুব খুব ভালো থেকো।